সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। নায়গ্রার 463 একটি বাড়ি ভিডিও, যেটি বিক্রি করা হবে। এই বাড়িটি অবস্থিত নায়গ্রা সিটিতে 22nd স্ট্রিটের ওপরে। তো আমার বাড়ির পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই সেই বাড়ি। তো এই বাড়ির ভেতরে আমি প্রবেশ করব। বাড়ির সাইডে কি আছে, বাড়ির নেইবারহুডটা এই যে আপনারা দেখুন আমার পেছনে বাড়ির নেইবারহুডটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগছে এই নেইবারহুডটা, এত নিট অ্যান্ড ক্লিন। পাশাপাশি এখানকার মানুষগুলো, অর্থাৎ যারা এখানে বসবাস করে, তাদের সঙ্গে বেশ কিছু কথা বলেও জানতে পেরেছি অনেক ভালো এই এরিয়াটা। তো চলুন আমরাও বাসার ভেতরে প্রবেশ করি এবং বাড়ির আঙ্গিনায় কী আছে, কী সুযোগ সুবিধা আছে, বাড়িতে কী বিষয়গুলো আছে, আর কী ঠিক করতে হবে। কারণ এগুলো একটু পুরাতন বাড়ি, ব্রিকের বাড়ি, এখানে অনেক কিছু রিনোভেশন করতে হবে। তো আর বাড়িটির মালিক কে তার সাথে কথা বলে আমরা বিস্তারিত জানি। তো সে পর্যন্তই আমার সঙ্গে থাকুন। বাড়িটির সামনের অংশ, এই বাড়ির নাম্বারটা হলো এই যে দেখুন 463 22nd স্ট্রিট, নায়াগ্রা ফলস। এই যে বাড়ির রাইট সাইডের অংশ, বাড়ির লেফট সাইডে আমি দেখাচ্ছি। আর এই তো বাড়ির সামনের রাস্তা। তো বাড়ির আমরা পেছনে যাই, সাইড দিয়ে পেছনে যাওয়ার রাস্তা আছে। এই যে এটা 2 ফ্যামিলির একটি হাউস, 2টা মিটার আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটি সম্পূর্ণ ব্রিকের। বাড়িটির সাইড দিয়ে এই যে উপরে ওঠার সিঁড়ি, অর্থাৎ পেছন দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার যে ডোরটা, এটাই। এই তো বাড়ির সামনে যাওয়ার রাস্তা, এইটা হলো পেছনে গিয়ে আমি বাড়ির পিছনের আঙিনায় প্রবেশ করলাম। এই যে দেখুন পিছন থেকে বাড়ির অবস্থান। এটা একটা 2 ফ্যামিলি হাউস। এটা হলো একটা গ্যারাজ। এটা আমরা গ্যারাজের ভেতরে একটি গাড়িও দেখতে পাচ্ছি। এটা ঘাসগুলো অনেক বড় হয়ে গিয়েছে, এই ঘাসগুলো কেটে দিতে হবে। ফেন্সি করা, 2 সাইডেই ফেন্সি করা। আর এই যে পেছনে রাস্তা আছে। এর আগে আমি বলেছি যে নায়গ্রার বাড়িগুলা গ্যারাজে গাড়ি রাখার জন্য পিছন দিয়ে আসতে হয়। এই যে পিছনে সেই রাস্তাটা, পাশে হয়তো একটা কুকুর আছে যে একটু, তো আপনারা দেখতে পাচ্ছেন পেছন থেকে বাড়িটার অবস্থানটা। তো আমি এখন বাড়ির ভেতরে প্রবেশ করব। পিছনে দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই প্রথমে লেফট সাইডে গিয়ে আমি একটা কিচেন পাবো। এটা হলো এই বাসার কিচেন। এই যে দেখুন অনেক ক্যাবিনেট করা আছে। এখানে চুলা আছে। এরপরে এটা হলো লিভিং রুম, অর্থাৎ সামনের দিক দিয়ে যখন আমরা প্রবেশ করব বাড়ির ভেতরে, তখন এই লিভিং রুমটা প্রথমে আমরা পাবো। এটা সেই লিভিং রুম। তার সামনে একটু বসার জায়গা। এই দেখুন এটা, এই যে সামনের রাস্তা। এটা দরজাটা ব্লক করা আছে, অর্থাৎ এটাকে রিনোভেশন করতে হবে। দরজাটার অবস্থা খুব একটা ভালো না। তো এতে প্রথমে লিভিং রুম, আর লেফট সাইডে একটা বেডরুম। ইলেকট্রিসিটি এখানে নেই, যার ফলে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এরপরে এটা কিচেন, আর কিচেনের পরে এইখানে একটা বেডরুম। এটা একটা বেডরুম, এটা একটা ক্লোজেট, অর্থাৎ প্রতিটা বেডরুমের সঙ্গে একটা করে ক্লোজেট আছে। বেডরুমের সাইডে একটা জানালা।
এবার বাড়িটি যে আবাসিক এলাকায় অবস্থিত খুবই সুন্দর। এই যে এটা হলো বাথরুম। বাথরুমটা অনেক হিউজ স্পেস নিয়ে বাথরুমটা অবস্থিত। এই দেখতে পাচ্ছেন এখানে বাথটব, আর এই যে পিছনে জানালা, এই জানালা দিয়ে দেখা যাচ্ছে পিছনের আঙ্গিনা প্লাস গারাজ। এই তো এই যে এখন অনেক জায়গা। এটা নিচের ফ্লোর, এই ফ্লোরে অর্থাৎ 2 বেডরুম, একটা কিচেন, একটা লিভিং রুম, একটা বাথরুম। এরপরে আমরা যাব বাড়ির দোতলায়। আমরা দোতলাতে উঠলাম। দোতলায় ঠিক একই প্যাটার্নে তৈরি করা হয়েছে। এই যে প্রবেশ করে আমরা একটা কিচেন অংশ পাচ্ছি। কিচেনের রাইট সাইডে এটা একটা বেডরুম, অর্থাৎ সেম প্যাটার্নে নিচতলা এবং দোতলা তৈরি করা হয়েছে। এই যে কিচেনের সামনে আসলাম, এটা হলো লিভিং রুম। অর্থাৎ আমি নিচে যেভাবে দেখালাম ঠিক উপরেও ঠিক একই প্যাটার্নে অবস্থিত অর্থাৎ। এবং এই পাশে দেখুন এটা হলো বেডরুম। এই যে দেখুন এটা হলো বেডরুম। আর মজার সুন্দর একটা স্পেস, অর্থাৎ নিচে যেমন একটা বারান্দার মতো করিডোর, ঠিক এখানেও দোতলাতে একটা করিডোর, একটা বারান্দা। দেখুন কত সুন্দর লাগছে। বারান্দা থেকে আমরা সামনের অংশ দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে এই বাড়িটা। এই যে অনেকেই বাড়িটা দেখতে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি আপনাদেরকে বাড়ির এটিকে নিয়ে যাব। এখন আমি এটিকে যাচ্ছি। এই যে বাড়ির এটিকে আসলাম। এটিকে উঠেই আমি দেখতে পাচ্ছি অনেক হিউজ স্পেস এখানে। এখানে ইচ্ছা করলে ছোটোখাটো একটা 1 বেডরুম এবং একটা কিচেন, একটা বাথরুম এখানে তৈরি করা যাবে, সেরকম স্পেস এখানে রয়েছে। আর অ্যাটিকের যে চালটা, এখানে কোনো রকম আমি লিকেজ দেখতে পাচ্ছি না। বাড়িটা আসলে পুরাতন, এগুলা ব্রিকের বাড়ি অনেক আগে তৈরি করেছে, কিন্তু এখন এই যে আমি অ্যাটিক থেকে পিছনের অংশটুকু দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে। দেখুন গ্যারেজটা, তারপরে ওই যে গ্যারেজের সামনে দিয়ে রাস্তা, যে দিক দিয়ে গাড়ি ওখানে প্রবেশ করে। তো এই তো অ্যাটিক। তো এখন এই বাড়িটির যিনি মালিক তার সাথে কথা বলবো বাড়িটির প্রাইস সম্পর্কে, বাড়িটির লোকেশন সম্পর্কে, এবং এইখানকার নেইবারহুড যারা আছে বা যারা এখানে আসবে বাড়িটা কিনবে তারা কী কী সুবিধা পেতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তার সাথে বিস্তারিত। তো বাড়িটার সম্পূর্ণ বিস্তারিত আপনারা আমার ভিডিওতে দেখলেন। তো এখন বাড়িটার যিনি মালিক তার সাথে একটু কথা বলবো। তার নাম মাহমুদ খান, অর্থাৎ রবিউল খান মাহমুদ। তো মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি তো বাড়িটার বিস্তারিত ভিডিও আমার দর্শকদের দেখালাম। তো এই বাড়িটার সম্পর্কে বিস্তারিত একটু বলুন। এটা কোন স্ট্রিটের উপর অবস্থিত, এর প্রাইস এবং এখানকার নেইবারহুড কেমন, আর এখানে আসলে তারা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, এতে বিস্তারিত একটু আমাদের দর্শকদের একটু বলুন। আচ্ছা, এটা নায়াগ্রা ফলস সিটিতে। এখান থেকে ফলস মাত্র 3 মিনিটের ড্রাইভ আর কি। এটা আবাসিক এরিয়ার মধ্যে, পাশাপাশি সব বাড়ি এবং ভালো নেইবারহুড। এটা বাড়িটা 2 ফ্যামিলি, ফুল ব্রিকের বাড়ি, 100% ব্রিক, সলিড ব্রিক এবং পিছনে গ্যারেজ আছে, গ্যারেজও ব্রিকের। এটা 2 স্টোরেজ বাড়ি, 2 ফ্যামিলি, আর ফুল বেসমেন্ট আছে এবং ফুল অ্যাটিক আছে। অ্যাটিকের উপরে রুম বানালে এটা 2nd ফ্লোরের সাথে একটা ডুপ্লেক্স বড় ইউনিট হয়ে যাবে।
সামনে দুটো বারান্দা আছে, ডাউন স্টেয়ার এবং আপ স্টেয়ার, 2 ফ্লোরের সাথেই বারান্দা আছে, বারান্দার আবার ছাদ আছে। আর গাড়ি রাখার সুব্যবস্থা আছে, পিছনে কিছু জায়গা আছে, সবজি আবাদ করা যাবে। খুব শক্ত বাড়ি, 100% ব্রিকের, আপনারা ভিডিওতে দেখবেন। এটা ভাড়াটিয়া ছিল, গত মাসে এটা ইভিকশন করে বের করে দেওয়া হয়েছে। এখন কিছু কসমেটিক্স কাজ আছে, রেনোভেশন করতে হবে। আর এটা অ্যাজ ইট ইজ এইভাবে আমি মার্কেটে সেল করছি অন $135,000 আর কি, 135,000। আর অ্যারাউন্ড $10,000 কাজ করলেই একদম টিপটপ হয়ে যাবে, এই অবস্থা। এটা ব্রিকের বাড়ি, এইসব 100% ব্রিক। আর ফ্রেমের বাড়ি, এই ধরনের বাড়িগুলো ফ্রেমের 2 ফ্যামিলি বাড়ি, অ্যারাউন্ড 90,000 95,000। এটা নায়াগ্রা ফলসে। বাট বাফেলোতে এই বাড়িটা হলে এই সেম বাড়ি, ব্রিকের বাড়ি তো নাই বলতে গেলে, বা যদি পাওয়া যেত তাহলে এটা বর্তমান মার্কেট অনুসারে 225 থেকে 250, কেন 2,25,000 থেকে 2,50,000 টাকা। বা এখানকার চেয়ে 1 লাখ টাকা বেশি দাম হতো। বাট নায়াগ্রা ফলসে এটা অনেক কোনো দাম আছে। প্লাস 1 থেকে 2 বছরের মধ্যে এখানকার দামটা বাফেলোকে হয়তো ইনক্রিজ করে ফেলবে, মানুষ যখন এখানকার সুবিধাগুলো বুঝবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ অনেক কথা বললাম, দেখা হবে আর কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো দর্শক মণ্ডলী, বাড়িটার বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বাড়িটি সম্পূর্ণই ব্রিকের, 2 ফ্যামিলির। তো এখন এই বাড়িটা আপনারা যদি কিনতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করুন। তাহলে আপনারা বাড়িটা ফিজিক্যালি দেখতেও পারবেন এখানে এসে, পাশাপাশি এখানকার যে নেবারহুডটা তাদের সাথেও কথা বলতে পারবেন। এবং আমার মনে হয় যে এখানে আসলে অনেক ভালো লাগবে। আর এই বাড়িটার যে সমস্ত কাজগুলো আছে, এটা অ্যাজ ইউজুয়াল কেউ নিয়েও কাজ করতে পারে। আর যদি সে বলে যে না, আমি এটা পরিপূর্ণভাবে কমপ্লিট বাড়ি চাই, সে বিষয়েও কথা বলতে পারে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।